কষ্ট সহিষ্ণু ছেলে। আর সকলকে সুন্দরবন অ্যাডভেঞ্চারে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নৌকা নিয়ে একটু দূরে যাব ইচ্ছে আছে। তো জয়দেব, কমল আর আমি তিন মূর্তি বেরিয়ে পড়েছি। আর প্রথমে প্ল্যানিং ছিল যে আমরা ঘুরে চলে আসব, কিন্তু পরবর্তীতে আমাদের কমলবাবু নৌকায় বসে বসে বলছে হাঁড়ি, কড়াই, খুন্তি যা আছে সব নিয়ে আয়, ব্ল্যাঙ্কেটটাও নিয়ে আয়, রাত্রে ঠান্ডা লাগতে পারে। তো রাত্রে ফিরবো না সন্ধ্যায় ফিরবো যাচ্ছি নিজেদের ইচ্ছায়, আসবো উপরওয়ালার ইচ্ছায়। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, দেখা যাক কিসে কি করা যায়। আমরা এখন নৌকাটা ঠেলে নামিয়ে দেবো। উঠে ভাই, উঠে ভাই, বয় বয় দিলাম। জয় মা গঙ্গা। দে নাও ছাড়িয়া দে, দে পাল গাইয়া দে, থই থই কইরা চলুক রে নাও মাছ দইরা দিয়া। এই মাঝে পাতল পাতল। বলছি কি, শোন না, ওই কড়াইটা ধরে নে, ওটা মানে গলা তো পড়ে যেতে পারে। ভাই আজকে গ্যাজেটটা নিয়েছি, অনেকদিন পরে গ্যাজেট আজকে আমাদের নৌকায় এন্ট্রি নিল। আজকে নৌকো যেদিকে যাবে সেদিকেই চলে যাবে। কিন্তু আমরা চেনা জঙ্গলে যাচ্ছি না, আজকে দূরে বাঘের জঙ্গলে যাব। চাল নিতে ভুলে গেছি, আবার নৌকো ধরে চাল তুলতে হলো। মা এসে দিয়ে গেল। দেব, তুই তো লাস্টে ছিলি, চালটা ভুলে গেলি কি করে? আমি জানি ব্যাগে সব ঢুকে গেছে। ঠিক আছে, আজকে বাবা লাগবে না, ঠেলে দে। উঠে আয় আলতো করে। আজকে দাঁড় খাটাতে হবে, সব সরঞ্জাম তো রেডি, কিন্তু দাঁড়টা নেই। কেন দাঁড় নেই কেন? কই দাঁড় কই? ওই যে পাতা খুলে গেছে আমাদের মাঝির বুটে, তো এটা দেওয়া যাবে না। তা বলিনি, ওটা মেরামত করবে আমাদের ইঞ্জিনিয়ার আছে। তো ওটা মেরামত করতে করতে জয়দেব ইঞ্জিনিয়ার, ক্যাপ্টেন কমল, জয়দেব ইঞ্জিনিয়ার, আমাদের সব একজন পদাধিকারী। না না, সেটা ঠিক আছে, কিন্তু কথাটা তা না, ওটা তো রেডি করা নেই। ও রেডি হয়ে যাবে। আমরা এখন দয়াপুর ফেরিঘাটের কাছে চলে এসেছি। এখান থেকে সজনেখালি ফরেস্টের গা ধরে আমরা জঙ্গলের গা ধরে চলে যাব। এখন দয়াপুর বাজার থেকে কিছু আমাদের নেওয়ার আছে, ওই জন্য এখন এই ঘাটে নৌকা ধরা হচ্ছে। কমল, এই ঘাটে ধরিস না ভাই, এখানে ওঠা যাবে না। এই ডিসির ঘাটে ধরা যাবে না, এই প্রচুর পলি পড়েছে। ভেসেলে ধর, ভেসেলে ধর। হ্যাঁ, প্রচুর টান, টানের উল্টো দিকে আসতে গেলে জীবন শেষ। এইদিকে যা, বাঁ দিকে। আমরা নৌকা নিয়ে চলে এসেছি সজনেখালি ফরেস্টের পাশে। আমাদের সামনে বাঘের জঙ্গল, আর সেই জঙ্গলে সজনেখালি ফরেস্ট। আমরা এখন সড়কখালির দিকে যাব, জঙ্গলের গা ধরে, বাঘের জঙ্গলের গা ধরে। এতদিন আমরা বাঘ ফরেস্টে যেতাম, আজকে কিন্তু আমরা সোজা বাঘের জঙ্গল যাব। তো এখন আমরা এতদূর পর্যন্ত সুজনে এলাম, আর এখন আমরা গোমর নদী থেকে পিচখালি নদীর দিকে যাচ্ছি। সামনে মানে জয়দেব ক্যামেরা করছে, ওর পেছন দিকে পিচখালি নদী। আর আপনাদেরকে ডান দিকে সজনেখালি ফরেস্ট, আর বাঁ দিকে তো সাতজেলিয়া আমাদের যে আইল্যান্ড। জয়দেব, আপনাদেরকে একটা গানের কথা বারবার বলতাম, গোমরের জলে আমি জন্মেছি, যেন গোমরের জলে মরে যাই। তো গোমর নদী ফেলে আমরা যাচ্ছি যে নদীতে, এই নদীটার নাম পিচখালি। আর ওই গানের মধ্যে আর একটা লাইন আছে। কোথায় রে? এখানে মাছ ধরে, তো ভালো মাছ উঠে। তো ওই গানের মধ্যে আর একটা লাইন আছে, যে মায়াবী চাঁদ ওঠে পিচখালি জুড়ে, সে মায়া জোছনে খেয়াবাই খেয়াবাই। তো আমরা সেই পিচখালি নদীর উপর দিয়ে এখন যাচ্ছি। আর এই গানে আর একটা লাইন আছে, উদাস মন আমার বাঁশুরিয়া হয়ে হুলোর দিকেতে দেয় হাঁটা, আমার বাঁশিটি তুমি আমার ভিটেতে পাবে হেতালের পাতা দিয়ে ঢাকা। আমাদের এই দ্বীপের এই সজনেখালি ফরেস্টের অপোজিটে দয়াপুরের পাড়টা এরকম একটা হুল মতো জায়গা আছে, যেটা আমরা বলতাম হুলো। আর ছোটবেলায় আমরা সব ছেলেপুলেরা এদিকে বিকালের দিকে ঘুরতে আসতাম, তো সেই জন্য ওইখানে বলা আছে হুলোর মাথা, উদাস মন আমার বাঁশুরিয়া হয়ে হুলোর দিকেতে দেয় হাঁটা। আমাদের বাঁধারে সেই হুলোটা,
সেই হুলো ছেড়ে যে জঙ্গল দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন, আমরা সেই বাঘের জঙ্গলের গা ধরে এখন নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের ডান দিকে বাঘের জঙ্গল, আর সূর্যের আলোটা এমনভাবে পড়েছে ছবিটা একটু কালো হচ্ছে, আর এপারের ছবিটা অনেকটা পরিষ্কার। এখানে বাঘের জঙ্গলের যে সাইডটা দিয়ে আমরা যাচ্ছি এখানে অনেকটা চড়া, আর এখন যেহেতু ভাটা বেলা সেই কারণে চরটা পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো মানুষের পায়ের ছাপ নেই এখানে। বাঘের জঙ্গল, এপারে লোকজন খুব কম আসে। দূরে দেখতে পাচ্ছি একটা ডিঙি নৌকা, মাছ ধরা নৌকা, তারাও এগিয়ে যাচ্ছে। আর আমরা এখান থেকে সোজা চলে যাব সড়কখালি বলে একটা জায়গা রয়েছে, সেখানে একটা ছোট্ট খাঁড়ি, খুব ছোট্ট না, সেখান থেকে বোট ঢুকতে পারে। তো সেই খাঁড়ির সামনে আমরা যাব, সেখানে গিয়ে দোন পাতবো। আমাদের এই দুই ধারে দুটো দাঁড় খাটালে নৌকোটা একদম দারুণ যায়, স্পিডে যায়। আমরা একটু সামনে ঝিরিয়ে নেব। হ্যাঁ, এখানেই দাঁড় করা। না, একটু সামনে যাব। চ। সেই 11টা থেকে নৌকো বাওয়া হচ্ছে, আর এখন 3টে বাজে। তো টানা এতক্ষণ নৌকা বেয়ে সবাই ক্লান্ত। এখন একটা জায়গাতে নোঙর করে একটু রেস্ট নেওয়া হবে, একটু জলমুড়ি খাওয়া হবে, মুড়ি চানাচুর আছে, রান্নাবান্না হবে সে বিকালের দিকে। আর অনেকটা দূরে যাচ্ছি, নৌকা করে যেতে বেশ সময় লাগে। তো এখন এখানে নৌকাটা একটু নোঙর করে খাওয়া দাওয়া হবে। টিফিন হবে মুড়ি চানাচুর, সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ, ওটা এখন কাটতে হবে। আর আমাদের কমলবাবু ওই ছোট দোনটাতে চারা পড়াচ্ছে, বলছে এখানে দাঁড়িয়ে একটু মুড়ি খাবো, শুধু শুধু বসে থাকবো না, দোন ফেলে বসে থাকবো। ছোট দোন, এতে অল্প বড়শি আছে, এই যে চিংড়ি দিয়ে গাঁথা হচ্ছে চার। নদীর জলের কত কাছে আমরা, জল ঘোলা, মাছ পড়তে পারে। একটু দূরে দিস। বেশি দূরে দেবো না, জাস্ট এখানটা একটু দিচ্ছি, দেখিস গায়ে বর্ষি না বাদে, কারণ এটা শুধুমাত্র একটুখানি যে টিফিনটা করছি, এটা শুধু শুধু সময়টা কাটাবো এখানে। দে দে দে। ও পড়ে গেল। এ কমল, চ এখান থেকে নৌকা ছেড়ে দে, সন্ধ্যা হয়ে এলো, সড়কখালির মুখে চ। নেটওয়ার্ক পাচ্ছিস ফোনের, মানে একটু দূর উঁচু হলে এটাও কিন্তু নেটওয়ার্ক থাকবে না। হ্যাঁ, আর একটু দূরে গেলে আর নেটওয়ার্ক পাবো না। মারাত্মক একটা ক্ষতি হয়ে গেল। এই কি হলো? এই মারাত্মক একটা ক্ষতি হয়ে গেল। এখন এই বুটে ভেঙে গেল, কি করবি এবার? সমস্যার মধ্যে পড়ে গেলাম। এতটা দূরে এসছি দুটো বুটের উপরে ভরসা করে, তার উপরে একটা বুটে এই বাইতে বাইতে একটাকে ভেঙে গেল। এখানে তো এতটা স্রোত, প্রেশার পড়েছে, সেখানে ভেঙে গেছে। এখন জয়দেবের গেজারটা নিয়ে এসেছিল, ওটাতে তো বিভিন্ন রকম সিস্টেম থাকে, প্লাস সিস্টেমও আছে, ওইটা দিয়েই খুলছে।
আমাদের ইঞ্জিনিয়ার সঙ্গে আছে, যখন কিছু একটা ব্যবস্থা হবে নাকি জয়দেব ভাই? এরা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ঠান্ডাটাও সেই লেভেলে পড়ছে। ঠান্ডা তো পড়ছে। বাঘের জঙ্গলের গা ধরে আমরা এখন নৌকা নিয়ে যাচ্ছি, দোন ফেলা হবে। এই জয়দেব, গ্রাম ফেলে দিয়েছিস? হ্যাঁ, ড্রাম ফেলে দে, গ্রামের দূরে দে, একটু দূরে দে। ব্যাস, আস্তে আস্তে। শোন, বর্ষি কিন্তু হু করে চলে যাবে। না, যাবে। বর্ষি কিন্তু টান খাবে, ধরে রাখবি। এই কমল, বেয়ে দে। বর্ষি এক জায়গায় হয়ে যাবে, বেয়ে দে, জোরে বেয়ে দে। না, ও টান খাবে, ছাড়বে। এই অত দ্রুত ছাড়িস না। আস্তে। ওপারে লোকালয় আর পেছনে বাঘের জঙ্গল। বাঘের জঙ্গল, অন্ধকার, নিকষ কালো অন্ধকার। এ কমল, খেয়াল রাখিস ভাই। ওহ, চাঁদটাও উঠেছে মাথার উপরে। সত্যি, যে মায়াবী চাঁদ ওঠে পিচ খালি জুড়ে, সে মায়া জোছনে খেয়াবাই। আমরা পিচখালি নদীতেই আছি, আর আমাদের দোন ফেলা শেষ পর্যায়ে একদম। কমল, সেই হাই পিক আপের বড়শি, বড় বড়শি, চারাটাও সেই লেভেলের। মাছ পড়লে সেই লেভেলের পড়বে। এই দাঁড়া, সাবধানে জয়দেব, সাবধানে। একটু দূরে মার। ব্যাস, নোংরটা ফেল। এই নোংর ফেলা হয়ে গেছে, এবারে সোলটা ফেল। টানটা ধর, টান ভালো করে পেঁচে দে। সরকি দিবি। দোন ফেলে আসার পরে এদিকে রান্না বান্নার সরঞ্জাম রেডি করা হচ্ছে। আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন এগুলো কাটা চলছে। আমরা আগেই বলেছিলাম যে এখান থেকে একটা ভাই আসবে, আমাদের গোষ্ঠ ভাই। ওকে তুলে নিলাম আমাদের এই অ্যাডভেঞ্চার পর্বে। ও অতিথি, কিন্তু ও এখন আমাদের সহযোগিতা করছে। কিন্তু আজকে এখানে চিকেন রান্না হবে, আর গোষ্ঠ মানে সম্পূর্ণভাবে সহযোগিতা করার চেষ্টা করছে। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশনে মানে নৌকাতে মাংস রান্না করে খাওয়ার একটা আলাদা অনুভূতি। আরে ভাজাতে আলু মানে কষানোর পরে ও সেই আলু তো অর্ধেকটা উঠে গেছে। না, আমাদের খিদেও পেয়েছে বল, সেই তখন থেকে নৌকো বেয়ে এতটা দূরে এসেছি। 11টার পর থেকে আর কিছু খাইনি, শুধু ওই যে নুন খাচ্ছি, পেঁয়াজ লঙ্কা। খুব কষ্ট সহিষ্ণু ছেলে, আর কাজে হার মানে না। আমি বললাম যে গোষ্ঠ ভাই তুই রান্না করতে পারবি? বলছে দাদা তোমরা এসছো আমার এলাকাতে, আমি রান্না করব না তো কে রান্না করবে? রান্না করার কথা ছিল আমার, সে বললো যে আমি রান্না করব আজকে আমার রান্নাটা তোমরা সবাই খাবে। পাশে বাঘের জঙ্গল, ওদিকে দোন পাতা, আর এদিকে নৌকায় রান্না হচ্ছে মুরগির মাংস। আগুন জ্বলছে গনগন করে, আর নিচে বয়ে যাচ্ছে পিচখালি নদী, জোয়ারের টান। আর এই যে আমাদের ভাই গোষ্ঠ, কলি শ্রেষ্ঠ। গোষ্ঠ একটু তাকাও ভাই, ও চোখ দুটো জ্বলে গেছে তোর। লাল ঝাল ঝাল। ও আজকে শিল্পী হচ্ছে গোষ্ঠ। ভাত কি হতো লাস্ট হয়ে যেত। আমাদের এখন ডিনার হবে। ডিনারে আমাদের চিকেন উইথ রাইস। অবশেষে আমাদের ভাত এবং তরকারি রান্না কমপ্লিট। একটু পলাশ আমাদের সবাইকে ভাত বেড়ে দিচ্ছে একদম। ওরে ভাই কি গরম রে। না, আচ্ছা, আর একটা পাত্র কই রে? এই কড়াইয়ের থেকে তরকারি তুলে নিয়ে একজন কড়াইতে বস। আমি বলবো কড়াইতে, তোর সুবিধা হবে। তোরা ভাই নিয়ে আমার জন্য যেটুকু রাখবে আপত্তি নেই। অথবা তুই হাঁড়িতে বস। হাঁড়িতে মাংস কি বলছিস তোরা? দরকার ভাত লাগলে তোর। আচ্ছা, কে কোনটাই নিবি দেখ। আচ্ছা, তরকারি তুই পরিবেশন কর, আমি ভাত। না, হাতা বলে কিছু নেই। হ্যাঁ, হাতা কিসে? হাত দিয়ে হাতা। না, এইভাবে বলে না, খারাপ ভাবে নেই। হাতে নেই, হাতা আছে, ব্যাগে আছে। দে, এই ব্যাগে দেখ তো মাংসটা। দেখেছিস আজকে আমাদের চিকেনটা
সত্যি পরিবেশন কর। ও রান্নিকে আগে পড়ে যাবে ভাই। না না না, এই গোষ্ঠ সবাইকে পরিবেশন করে দাও তো। এই সাইডে রান্নাটা তুমি করেছো, পরিবেশনটাও তুমি করো। যদিও সবাইকে 1 চামচ করে আগে মারো। অ্যাকচুয়ালি সেই সকালে 11টায় নৌকো বেরোবে, সবাই এত ক্লান্ত যে আরে যে সকাল থেকে কার খাওয়াই আরো দে আরো একটা পাত্র নেই, ওইটাই তো পাত্র। ওই জন্য মাংস সবাইকে দে, কড়াই কিছু থাকবে সেটাই জিনিসটা বেশি করে দে। এখানে এই ব্যাস, পলাশকে একটু, আচ্ছা ও আগে দিয়ে নিয়ে তারপর পলাশকে একটু জুস দিস। পলাশ অ্যাকচুয়ালি জুস বেশি খায়। এই একটু জুস দে, জুস দে এখানে পলাশকে একটু জুস দে। এই এই ব্যাস ব্যাস। জয়দেবকে একটু জুস দে, তুই একটু জুস নে। ভাত টাত লাগলে নিবি, হাঁড়িতে ভাত আছে কিন্তু। এই গোষ্ঠ তুই তোরটা নে। আমি নিচ্ছি, ব্যাস এনাফ। আচ্ছা, এতে আমার একটু ভাত দিয়ে দিয়ে হাতে করে। অবশ্যই না, হাঁড়িটা দিবি। তুমি পর্যাপ্ত পরিমাণ নিয়ে নাও। আচ্ছা, পলাশ দিচ্ছে। হাতে তুলে, হাত হাতটা তুলে, তোল, হাতটা হাত তোল, হাত তোল। জয়দেব আচ্ছা আর দেবো, দে, আর দিতে পারিস, থাক। ভাত পড়েছে। আচ্ছা, ও এই শাক। মাঝ নদীতে রাত্রে নৌকায় বসে মাংস ভাত খাওয়া। তাছাড়াও রান্নাটাও খুব সুন্দর হয়েছে। মাংস পিস গুলো ছোট ছোট গোস্ত হয়েছে, খুব সুন্দর তোকে স্পেশাল সেদ্ধ হয়েছে এবং টেস্ট লেগেছে খুব সুন্দর। কষাইতে 2-4 পিস আমরা সবাই একটু টেস্ট করেছিলাম, তখনও খুব সুন্দর লেগেছিল। 50% না, তখন তো আর এতটাই সুন্দর লাগছে, তো এখন আমরা খাচ্ছি যথেষ্ট সুন্দর লাগছে। ঠান্ডা প্রচুর, দু সাইডে গেট কিন্তু আটকে দিয়েছি, ওধারেও এবং এধারেও। আমরা খাওয়া দাওয়া করে কোনোদিন দেখা যাবে না, জানো এই নৌকো নামবে তখন দড়ি ধরা, এই জল টল পড়বে কিন্তু, খেয়াল রাখবে। তুই নিজের মাছগুলো মাঝখানে ঢুকে বস, একটু মাঝখানে ঢুকে বস, ওইগুলো যেন পড়ে না যায়। কমলট কমলট আমি নেই। আয় যাদব আয়। সকালে কুয়াশা ভেজা এই নদীবক্ষে আমরা যাচ্ছি দোন তুলতে, আর আমাদের বাঁদিকে সূর্য মামা উঁকি দিচ্ছে। নদীর জলে এক চিলতে আলোর খণ্ড ভাসছে। এখন জোয়ারের টান সজনেখালি ফরেস্টের দিকে। আমরা আজকে রাত্রে ছিলাম, আজ বলা ভুল হবে, গতকাল রাত্রে আমরা কাটিয়েছি সড়কখালির মুখে। সেখান থেকে আমরা এখন দোন তুলবো, তুলে যাব সজনেখালির দিকে। আমাদের দোনের ড্রাম ওই যে ভাসছে। নৌকাটা জঙ্গলের অপোজিট পারে রাখা ছিল, রাত্রে আমরা ওখানে নোঙর করেছিলাম নিরাপদে থাকার জন্য। আর নদীটাও খুব ছোট, খুব একটা ভয়ঙ্কর জায়গা এটা। আর এখন একদম বাঘের জঙ্গলের কাছে ওই যে ড্রাম দেখা যাচ্ছে, ওই আমাদের দোনের ড্রাম। দেখা যাক, সারা রাত দোনটা পাতা ছিল, কি মাছ ওঠে। খুব আশা নিয়ে আমরা যাচ্ছি দোন তুলতে। এখন ড্রামটা ধরতে হবে। কি কমল
একেবারে জায়গায় তো জঙ্গলের একটু ভেতরে জাল দিয়ে ঘেরা আছে যাতে জীবজন্তু বেরিয়ে না আসে। সেই জালের খুঁটিগুলো দেখা যাচ্ছে, ক্যামেরাতে হয়তো আসছে না পুরোটা। আমাদের এখন গ্রামটা ধরতে হবে। দেখি এই জয়দেব, দেখি সব জঙ্গলের একটা কাঠ, কাঠটা সরিয়ে দিয়েছে, সরে যাবে, টানে বেরিয়েছে আস্তে আস্তে। আস্তে আস্তে এবার ঘুরে নাও আস্তে। গলাটা একটু দ্রুত করতে হবে। এগোছো একটু যাতা আস্তে। চা তো সব খাওয়া, কি করবো? যা একটু ঝামেলা চলতে দে। এটা এক্সপার্ট লোক। কোনটাতে কোনো চার নেই। যাও যাই না ধরতে। একটা মাছ মনে হচ্ছে আছে, একটা মাছ আছে। ছেলে মাছ, ছেলে মাছ পুরো লঞ্চের থেকে ইয়ে হয়ে যাচ্ছে। জয়দেবের পাতারে ঢুকি দে, জয়দেবের পাতারে ঢুকি দে, ওরে জয়দেবের পাতারে ঢুকি দে, মাছটা ঢুকি দে। আরে মাছ বেরিয়ে যাবে, বের করে দেওয়া যাবে। বসে বেশি গেলি বেশি বাইরে বার হোক। রিক্স নিতে রাজি না, একদম ভেতরে ঢোকা, রিক্স নিতে রাজি না। একদম ভেতরে ঢোকা। এখনো এদিক ওই ধারে, ওই डाउन লেভেলের মাছ। डाउन को भीतर अंदर पकड़ लिया। पकड़ लिया। আর কিন্তু পলাশের কথা বলার পুরো পলাশি মুখেস তো এইটি একটু বয় এই বেঁধেছে। আচ্ছা টান ও তুই এখানে এসে দেখ তো কি তোল আসতে পারে। হলো এদিক পাকবে কেন? ড্রামটা কোন দিয়ে গেল? ওই মাছটা, আরে নৌকো নিয়ে তো বেশ আস্তে 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 কিসে বেঁধেছে মনে হচ্ছে। তোরা একটু শক্তি ওর টান খাবে। বেঁধেছে মনে হচ্ছে কিসে। আরে টান না, আস্তে আস্তে এই বড় অবশ্যই খেয়াল রাখিস। বসলে দুটো সাজা। এটা বেঁধে গিয়েছিল কিসে। আসলে এভাবে বিচিক করে তুলতে নেই, তোরা তো একটু মানে টানে রাখতে হয়। ওই যেহেতু ওদিক টানে আস্তে আস্তে যাবে। বুঝতে পারছি আম খেলে কি জঙ্গলের একদম কাছে এই মাছটা কিন্তু হেভি ভাই, যেটা তুলছিল ওটা তোর। এমন যদি তো তুলতে হয়, ওই দোনের সঙ্গে নৌকোটা এগিয়ে যাবে। একটা ইউ আর টান দেয়া জামাটা উল্টো হাত দে। বসিগুলো একটু কই নৌকোটা সাজিয়ে দিতে। খুব দ্রুত তুলতে নেই কম।
একটু দ্রুত তুললে সুবিধা হয়, নইলে বুঝতে পারছি না জোরে টানে টেনে নিয়ে যাচ্ছে। ওই যে পেঁচগুলো ছাড়িয়ে রাখতে হবে। একটু আগে আপনাদেরকে বলছিলাম যে জঙ্গল থেকে জীবজন্তু যাতে বেরিয়ে না আসে তার জন্য জাল দেওয়া। ওই দেখুন সেই জাল দেখা যাচ্ছে ওখানে হালকা হালকা। সকালে উঠেই একেবারে সকালটা কত মিষ্টি সূর্য ওঠা দেখা হলো, তারপরে আমরা সুন্দর করে নৌকাটা নামালাম, তারপরে আমরা যেই না দনের পাশে আসলাম। আফটার শেষ আমরা একটা বিগ সাইজ মাছ পেলাম। আমাদের মাছটার গায়ে এই যে দনটা পেতে, আরে বাবা মাছটা লাভ দিচ্ছে রে, আস্তে 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 মাছটা লাফাচ্ছে। আমাদের সামনে দিয়ে কতগুলো নৌকা বেরিয়ে গেল। প্রত্যেক নৌকাগুলো একটু ছোট সাইজের। কুয়াশায় পরিষ্কার দেখা যাচ্ছে না, এটা একটা ছোট্ট খাল, আর এই খালটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। আর এই খালের মধ্যে দেখুন জাল দেওয়া আছে। কুয়াশায় যদিও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না কমল, কুয়াশায় আর কিছু দেখা যাচ্ছে না, শুধু সূর্যের ওই ছবিটা জলে ভাসছে। অন্ধকার। মাছটা নৌকার মধ্যে রাখা আছে, এখনো কিন্তু জ্যান্ত, এখনো দেখুন হাপসি কাটছে। লাফালাফি করছে, আমরা বাইরে বের করার সাহস পাচ্ছি না। ভীষণ খুশি মনে আমরা দোন তুলে এবারে বাড়ির দিকে রওনা দেবো। এখান থেকে অনেকটা পথ যেতে হবে আমাদের, তো এবারে নৌকা বেয়ে চলে যাব। জয়দেব, কেমন লাগছে ভাই? না সত্যি আজকে সকালটাই অন্য, সকালটাই পুরো অন্যরকম। একটা ভয়ে ভয়ে ছিলাম যেহেতু বাগের অপোজিট পারে আমরা আছি একদম। আর তারপরে সকালে উঠে যে এত সুন্দর একটা পরিবেশ হবে, আমরা এটাই এই স্বপ্ন নিয়েই আমরা এসেছিলাম যে আজকে একটা বড় মাছ আমরা ধরবো। কিন্তু আবার কি সুসংবাদ তো আসবেই, আজ তো আবার সোমবার। হ্যাঁ আজকে সোমবার, সুসংবাদ আসবে একদম একদম। সামনে দেখুন ছোট্ট একটা ডিঙি নৌকা, ওরাও কিন্তু দোন পেতেছিল রাত্রে, এখন ওরা দোন তুলছে। আমাদের তোলা হয়ে গেল, ওরা তুলছে। এটা একদম বাগের জঙ্গলের কাছে না, এখানে বিভিন্ন প্রজাতির মাছ, জঙ্গলের ভেতরকার নদী থেকে মাছগুলো জোয়ারে বেরোয়। কিন্তু প্রায় গতকাল আমরা গেছিলাম সজনেখালি ফরেস্টের গা ধরে, আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা কিন্তু আবার ফিরছি সেই সজনেখালি ফরেস্টের গা ধরে। আর ডান পারে আমাদের দয়াপুর দ্বীপ, সাতজেলিয়া আইল্যান্ড, দয়াপুর গ্রাম, এপারে বেশ কিছু রিসর্ট রয়েছে। আর এখানে অসংখ্য বোট দাঁড়িয়ে রয়েছে, লাক্সারি বোট। সকালবেলা এখান থেকে সজনেখালি ফরেস্ট ভিজিট করে তারা জঙ্গলের দিকে রওনা দেবে পর্যটকরা, সেই কারণে বোটের ভিড়ও রয়েছে। তবে কুয়াশায় এখনো আবছা আবছা লাগছে। গোমর নদীতে ঢুকবো, তো সেই কারণে আমরা এই লোকালয়ের পার দিয়ে এখন যাচ্ছি। আমরা অবশেষে ঘাটে পৌঁছে গেলাম। আমাদের লাইট হাউস দেখা যাচ্ছে, এখনো রোড লাইটটা নেভায়নি দেখছি। তো এখন বাজে প্রায় 9:15। মনে একটা আলাদা আনন্দ নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। অবশেষে বাড়িতে পৌঁছে গেলাম। আমাদের বোট দেখা যাচ্ছে, এই বোটের পেছনে রাখ নৌকা। অবশেষে ঘাটে আসলাম। এত লং ড্রাইভে যাওয়া নৌকা নিয়ে, তাতে আমাদের বুটে ভেঙে গেছে। একটা বুটে এই কোন এই বড়শিগুলো কিন্তু বাঁধবো, সবসময় বসে দিকটা খেয়াল রাখবে। কিন্তু
কি বার করছো? এ না আর আর নড়াচড়া করার মতো অবস্থায় নেই, কতটা পথ বয়ে বেয়ে এসছি। ও অবশেষে আমরা মাছ নিয়ে নৌকা থেকে নামবো, আর এই মাছ রান্না খাওয়া হবে। প্রথম দিন আমরা দোন ফেলেছিলাম, আপনারা দেখেছিলেন এই নদীতে, এই বড় বড়শির দোন ফেলে ব্যর্থ হয়েছিলাম। দ্বিতীয় দিন আমাদের সেই ব্যর্থতার গ্লানি মুছে দিয়ে বড় সাইজের একটা ছেলে মাছ পেয়েছি, আর এটা কিন্তু খুব দামি মাছ, খুব টেস্টফুল মাছ। আচ্ছা, আমরা এটা ছাড়াইনি, বড়শিটা এবার ছাড়িয়ে নেব। আমরা যখন ধরেছিলাম তার অনেকক্ষণ জ্যান্ত ছিল, তখন জ্যান্ত লাফালাফি করছিল। সুস্মিতা, বারবার বলো যে কিচ্ছু পাওনি। এটা কি? এটা কি মাছ? কি মাছ বলো? ছেলে মাছ, ছেলে মাছ, সুন্দরবনের সব থেকে দামি মাছ।